অভিনয় রাজ্জাকে ভাই আপনি একটু বলবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস নিয়ে আপনি কথা বলছিলেন, সেই জায়গায় একটু ধরিয়ে দিচ্ছি আমি যে 1971 সালের মার্চ এপ্রিলে দখলদার বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা প্রতিরোধ যুদ্ধ বিবরণ, ছোট করে বিবরণ চেয়েছে। এটা হচ্ছে 47তম BCS এর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষার 1 নম্বর প্রশ্ন। এই সমস্ত জিনিস অবান্তর, এগুলো কি মানে এক একটা ইস্যু বানানো, এগুলো ইরিলিভেন্ট। আপনার 71-এর যে যুদ্ধ, এই যুদ্ধ কারো ব্যক্তিগত বিষয় না, এটা রাষ্ট্রের। বাট অর্জন করার সময় নেতৃত্ব দিতে হয়। অর্জন করার সময় বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধের মাঠে জিয়াউর রহমান সাহেব নেতৃত্ব দিয়েছেন, আবার জুলাইতে পতনের জন্য ছাত্ররাও নেতৃত্ব দিছে। আন্দোলনটা সবার, ফাইনালি এসে টার্নিং পয়েন্টে ছাত্ররা নেতৃত্ব দিছে। নেতৃত্ব যেই দেখ, অর্জনটা রাষ্ট্রের। আপনার অপকর্মের জন্য আপনাকে যদি তাড়াইয়া দেওয়া হয়, ঘাড় ধরে বের করে দেওয়া হয় দেশ থেকে, এটার মানে এই না যে আমার অর্জনটা চলে যাবে। আমার অর্জন আমার, আপনার ব্যক্তির না। আমরা এখন এই গত 16 মাস দিন এমন একটা বয়ান দেখতেছি যে আওয়ামী লীগকে বিতাড়িত করার মানে বোধহয় মুক্তিযুদ্ধ চলে গেছে। মানে বারবার এই কথাটা আসবে কেন? আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা নেতৃত্ব দিছে তার ওই জাতির জনক বঙ্গবন্ধু, কিন্তু এটা কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি না, নাম্বার 1। নাম্বার 2, যারা সিনা টান করে এত মুক্তিযুদ্ধের চেতনা করেন, তারা ঈশ্বর বিরোধী আন্দোলনের সময় রাজাকারকে সাথে নিয়ে আন্দোলন করছেন। কারণটা কি? আপনি তো কোনো কারণে রাজাকারে নিতে পারবেন না আপনার সাথে, কোনো কারণে না, আপনি যাদেরকে রাজাকার বলেন। আবার আমরা রাজাকারকে মন্ত্রিত্ব দিছে এই দেশের লোক, এই দুইটা দলই, যে এই দুইটা দল দেশ শাসন করছে বাইরেশন। তাহলে এই দুইটা দলের আদর্শটা কি? আপনি রাজাকারকে সাথে নিয়ে আপনি আবার এখন গন্ধ পাচ্ছেন। হু কেয়ার্স? এই দেশের লোকগুলোকে এগুলো মনে রাখে নাই। কাজেই আপনাকে মাথায় রাখতে হবে, 71 রাষ্ট্রের সম্পত্তি, 71 এই দেশের সম্পত্তি। অর্জনের বেলায় রাজ্জাকি থাকুক, খোরশেদ ভাই থাকুক, কামাল ভাই থাকুক, উনি মরে যাবে, আমি মরে যাব, কিংবা আমরা দেশ ছেড়ে চলে যেতে পারি, কিন্তু অর্জনটা রাষ্ট্রের, কোনো ব্যক্তির না। আওয়ামী লীগ চলে যায় বলে আমার স্বাধীনতা চলে গেছে, আর একজন রিসেট বাটন দিলে আমার ইতিহাস চলে যাবে। সবচেয়ে বেশি যে বাংলাদেশ বিরোধী যদি কোনো লোক খুঁজে পান, তাকে বলেন তুই বাংলাদেশ